অনলাইনে ট্রাইব্যুনালে কেমনভাবে অ্যাপিল করবেন সেই বিষয়টি আমি এখন আপনাদের দেখাবো। ভিডিওটি মূলত তাদের জন্যই যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল এবং সেখান থেকে তাদের নামটা ডিলিট হয়েছে। তো এর জন্য আপনাদের কম্পিউটার বা মোবাইল দরকার হবে। তো এটা দেখতে পাচ্ছেন কম্পিউটারের স্ক্রিনে কেমনভাবে আপনারা পাবেন সেই অ্যাপিল করার জায়গাটি, সেটাও যেমন দেখানো হবে, মোবাইলের স্ক্রিনেও কিন্তু দেখানো হবে, একই সঙ্গে পদ্ধতি একই। তো এর জন্য আমাদের কম্পিউটার বা মোবাইলের যেতে হবে, সেখানে গিয়ে আমাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে voters.eci.gov.in। এই যে ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন বা এই যে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এটা আপনাকে এখানে টাইপ করে সার্চ করতে হবে। সার্চ করার পরে প্রথমেই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে অপশনটি ভোটার, তারপরে এখানে রয়েছে voters.eci.gov.in। এই প্রথম এই অপশনটাতে কিন্তু আপনাকে টাচ করতে হবে। এখানে টাচ করার পরে যদি আপনি মোবাইল থেকে খোলেন তাহলে এরকমভাবে একটা পেজ দেখতে পাচ্ছেন। এই পেজটাকে স্ক্রল করে নিচে নেমে আসবেন, একটু নিচে নেমে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন। এই অপশনে যেতে হবে যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হয়েছে তাদের অ্যাপিল করার জন্য। আর উপরে আপনারা আরও একটা অপশন দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপিল। এটা হচ্ছে তাদের জন্য যাদের নাম ফাইনাল লিস্ট থেকে ডিলিট হয়েছিল, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি আমাদের যে ফাইনাল লিস্ট বেরিয়েছিল এসআইআরের, সেখান থেকে যাদের নাম বাদ গিয়েছিল তারা এই অপশনে গিয়ে অ্যাপিল করবে, সাবমিট অ্যাপিল এখানে গিয়ে। আর যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল এবং মাননীয় বিচারকরা যাদের নাম বাদ দিয়েছে তাদের জন্য এই জায়গাটায় যেতে হবে, সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন। এবার যদি আপনি কম্পিউটারের স্ক্রিনে খোলেন তাহলে এরকমভাবে দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ডান দিকে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন, এই অপশনে যাবেন। আর ঠিক আগের অপশনটা যাদের নাম ফাইনাল লিস্টে ডিলিট হয়েছিল তাদেরটা তার উপরে এখানে পেয়ে যাবেন। তো এই অপশনে যেতে হবে। এটা কম্পিউটার বা মোবাইলে যেখানেই করি না কেন আমাদের পদ্ধতি একই। তো আমি মোবাইলে দেখাচ্ছি। তো এরকমভাবে এবার আপনারা দেখতে পাচ্ছেন, মানে ওই অপশনে যাওয়ার পরে আপনারা এরকম ধরনের পেজ পাবেন। এখানে গিয়ে আপনাকে এপিক নম্বর দিতে হবে যার নামটা ডিলিট হয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন লিস্টে ছিল এবং যার নামটা ডিলিট হয়েছে তার এপিক নম্বরটা এখানে দিয়ে সার্চ করতে হবে। তো এপিক নম্বরটা দিয়ে সার্চ করার পরে আপনারা এরকম ধরনের একটা পেজ পাবেন। এখানে প্রথমে আপনার এপিক নম্বরটা এখানে চলে আসবে, তারপরে আপনার যে নাম, অর্থাৎ যার নামে এই এপিকটা বা যার নাম ডিলিট হয়েছে সেই নামটাও এখানে দেখাবে। এরপরে আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু ফুল অ্যাড্রেস চাইছে। এখানে ওই ভোটারের পরিপূর্ণ অ্যাড্রেস উইথ পিনকোড সহ পরিপূর্ণ অ্যাড্রেসটা এখানে দিতে হবে। এটা 250 ক্যারেক্টার্সের মধ্যে এখানে লিখতে হবে। এরপরে নিচে লেখা জায়গা রয়েছে যে ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিল, অ্যাপিলের সংক্ষিপ্ত ফ্যাক্ট কী, অর্থাৎ ঘটনাটা কি ঘটেছে সেই সমস্ত ঘটনাগুলো বলতে হবে। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে আপনারা তাড়াহুড়ো করে সাবমিট করবেন না অ্যাপিলটা, আপনারা জানবেন বুঝবেন তারপরে করবেন। তাছাড়া ইসিআই থেকে অফলাইনে এবং অনলাইনে আপনারা দুটো পদ্ধতিতেই কিন্তু অ্যাপিল করতে পারেন, সেরকম নির্দেশিকা বা গাইডলাইন্স দেওয়া হয়েছে। তবে কি লিখতে হবে বা এক্সাক্ট ফরম্যাটটা কি সেটা কিন্তু ইসিআই থেকেও দেওয়া হয়নি বা আমরাও সেই বিষয়ে অতটা অভ্যস্ত নয়, কারণ আপনারা জানেন যে এই বিষয়গুলো তো সচরাচর হয় না, এগুলো সবার ক্ষেত্রেই নতুন। তো আপনারা ভালো করে জেনে বুঝে অ্যাপিল করবেন, কোথায় কি লিখতে হবে সেটা ভালো করে আগে বুঝে নেবেন, জেনে নেবেন। প্রয়োজনে আপনারা আইনজীবীর বা যারা লেখালেখি করে তাদের সহায়তা নিতে পারেন। তো এখানে ঠিকানা গেল, ঠিকানা পড়া হচ্ছে যে ব্রিফ ফ্যাক্ট অফ দ্য অ্যাপিল, অ্যাপিলের ফ্যাক্ট লিখতে হবে। তো এই ফ্যাক্টের এখানে যে বিষয়টা আপনাদের আসবে সেটা হচ্ছে যে এই বিষয়গুলো আপনাকে বলতে হবে যে আপনার নামটা ফাইনাল ভোটার লিস্টে আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল, আপনার পার্ট নম্বর কত ছিল, সিরিয়াল নম্বর কত ছিল, বিধানসভা নম্বর কত ছিল, সেটা যদি এখান থেকে অনলাইনে তারা পেয়ে যাচ্ছে সেটাও আমার মতে একটু দিয়ে দেওয়াই ভালো। এখানে 1000 ক্যারেক্টারের মধ্যে আপনারা লিখতে পারবেন। তো এখানে এপিক নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এই সমস্তগুলো দেওয়ার পরে এবার আপনি কোনভাবে যোগ্য বা কেন আপনার নামটা থাকা উচিত সেই কথাগুলো এখানে আপনি দিয়ে দেবেন। তো এটা ওই যাদের নাম ডিলিট হয়েছিল তাদের অ্যাপিল করার ক্ষেত্রে আরও একটা ওখানে অতিরিক্ত জায়গা ছিল, সেটা হচ্ছে যে গ্রাউন্ডস অফ অ্যাপিল বলে একটা অপশন ছিল, সেই অপশনটা কিন্তু এখানে দেওয়া হয়নি। এখানে ব্রিফ ফ্যাক্ট অফ অ্যাপিল দেওয়া হয়েছে এবং ক্যারেক্টার সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এখানে আপনারা বলবেন, আপনার পরিচয়টা দেবেন, তারপরে কী কী কারণে আপনার নামটা থাকা উচিত সেটা এখানে লিখবেন। তবে আবারও বলছি যে আপনারা এই বিষয়ে ভালোভাবে খোঁজ খবর নেবেন, জেনে শুনে তারপরেই করবেন। তারপরে রয়েছে যে রিলিফ সাউট, এই রিলিফ সাউটের জায়গায় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি কি প্রতিকার চাইছেন। তো প্রতিকার আমাদের একটাই যে আমার নামটা ভোটার লিস্টে থাকুক, সেটাই আপনাকে বলতে হবে। তো সেটা এখানে ইংরেজিতে বলতে হবে। এবার এটা বাংলায় করা যাবে কিনা সেটা ঠিক আমার জানা নেই, তবে আমার মতে
ইংরেজিতে আপনারা করার চেষ্টা করবেন, যারা ইংরেজি বোঝে বা এ ধরনের কোনো মানুষের সঙ্গে আপনারা সহায়তা নেবেন। তো এরপরে রয়েছে প্লেস, অর্থাৎ কোথায় থেকে আপনি অ্যাপিলটা সাবমিট করছেন, আপনার সেই যেখানে বসবাস করছেন সেই গ্রাম বা শহর সেই জায়গার নামটা এখানে দিলেন, তারপরে সাবমিট করলেন। আবারও বলছি, আপনারা কিন্তু ভালোভাবে জেনে বুঝে তারপরে অ্যাপিল করবেন বা সাবমিট করবেন। আপনারা কিন্তু তাড়াহুড়ো করবেন না, কারণ একবার অ্যাপিলটা ভুলভাল সাবমিট হয়ে গেলে পরবর্তীকালে হয়তো কারেকশন করার কোনো জায়গা পাওয়া নাও যেতে পারে। এবার একটা কথা বলি, এখানে যে অ্যাপিলের যে আপনারা বিষয়টা দেখলেন, এখানে কিন্তু কোনো রকমের ডকুমেন্ট আপলোড করার জায়গাটা দেওয়া নেই। অর্থাৎ আমি যে মুহূর্তে ভিডিও করছি 19শে মার্চ সকালবেলা, সেই মুহূর্ত পর্যন্ত কিন্তু এখানে কোনো রকমের ডকুমেন্ট আপলোড করার জায়গা নেই। এটা হয়তো যখন হিয়ারিংয়ে ডাকা হবে তখন আপনাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে। এই জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো আপনাদের কাছে রয়েছে এবং যত বেশি পরিমাণে ডকুমেন্ট রয়েছে সমস্ত ডকুমেন্টগুলো আপনারা প্রস্তুত রাখুন, তাহলে এরকমভাবে কিন্তু আপনারা অনলাইনে অ্যাপিল করতে পারবেন। এছাড়াও কিন্তু ডিএম অফিস বা এসডিও অফিসেও নির্দিষ্ট যে ট্রাইব্যুনাল সেল গঠন করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারকদের নিয়ে, সেখানে গিয়েও কিন্তু অফলাইনেও অ্যাপিল করা যাবে। এটাই কিন্তু ইসিআই থেকে গাইডলাইন্স দেওয়া হয়েছে বা জনগণকে জানানো হয়েছে। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে। বাই।